হ্যালো মঞ্জুর ভাইয়া। আমি আচ্ছা, প্রথমে ধন্যবাদ দিতে চাই আমাকে আবারও লাইভে যুক্ত করার জন্য। স্বাভাবিকভাবে কোনো নাস্তিকে কিন্তু সেকেন্ড টাইম সুযোগ দিতে চায় না ধরা খাওয়ার ভয়ে। তো আপনাকে বিশেষভাবে আমি স্পেশাল একটা থ্যাংক ইউ দিতে চাই। আর পাশাপাশি এটাও বলতে চাই যে আমি প্রথমে একটু সামান্য এসে কথা বললাম আপনার সাথে, এতে করে দেখি যে এর পর পর আপনার সাথে 4 জন 5 জন অ্যাড হয়ে সবাই দেখি আমাকে নিয়ে চুলকানি। ও মাই গুডনেস, একটু কথা বললেই পুরা নাস্তিক পাড়া মহল্লায় জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আমি তো এটা দেখে অবাক, টিনের হুম। চালে কাক, আমি তো অবাক। আচ্ছা, যাই হোক, শেষ ওনাদের কথা। প্রশ্ন সবগুলো আমি নোট করে রেখেছি, সেগুলো একে একে হুম। আমি জবাব দিব। প্রথম জন এসেছেন, উনি বলেছেন আরবিতে কেন পাঠালো, আমাদের জন্য পাঠায়নি কোরআনকে। তাই তো, কোরআন কেন আরবিতে পাঠাইছে, তার মানে আমাদের জন্য পাঠায়নি। এখন বিষয়টা এমন যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলে দিয়েছেন যে আমি মানুষকে ভাষা, জাতি, গোত্র, বংশ এসব দিয়ে আমি আলাদা করে বিভক্ত করেছি তারা যাতে একে অন্যের সাথে পরিচিত হতে পারে। এখানে কিন্তু উত্তরটা দেওয়া, তো পরিচিত হওয়া ভাষা এবং হচ্ছে যে আরবিতে না হ্যালো ভাইয়া আপনার। জিনিসটা পাঠাবেন। এবার হচ্ছে দ্বিতীয় জবাব, আমি একটা শর্টকাট দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়। আচ্ছা, ওনার কথাগুলো আসলে ব্রেক করছে, আমি বুঝতে পারছি না। আপনারা কি শুনতে পাচ্ছেন? আমি কিন্তু ব্রেক পাচ্ছি ওনার কথাগুলো। এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এখন বলুন। উনি আরেকজন বলে আরেকটা আরেকটা কথা বলেছেন, আমি কমেন্ট করেছিলাম, আমাকে চ্যালেঞ্জ করেছিল একজনে। তো আমি তাকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছি আসো খেলা হবে, আমাকে অ্যাড পাঠাও, হ্যাঁ তোমার সাথে কথা হবে, খেলা হবে। তাকেই কমেন্টটা করেছি, বাট সে এটা ইন্ডিকেট করলো আপনাকে, সে মিনিং করলো এই কথাটা আমি তাকে বলেছি। কি খেলবেন? তো খেলাটা এতে আসলে মিথ্যাবাদী প্রমাণ কিসের হলো। খেলা? খেলাটা হচ্ছে যে ডিবেটের খেলা, খেলা যে কোনো রকমের হতে পারে। ডিবেটের আচ্ছা, খেলা? তিন আচ্ছা, নাম্বার কোয়েশ্চেন। এটা ডিবেটের হুম। কোথায় লেখা আছে ডিবেট একটা খেলা? আপনি তো খুব ভালো ডিবেটের ব্যাপারে জানেন। কি মানে ডিবেট সম্পর্কে তো খুব ভালো জানেন। ডিবেটের কোথায় লেখা আছে যে ডিবেট খেলা একটা খেলা? হবে? এই তারপরে আপনি জিনিসটা খেলা হবে। অপোজিটে যে দাঁড়ায় থাকবে তাকে আমি আপনি বলি বলবেন বলি যে বলি হ্যাঁ বলি চলো বলি খেলি, এই ধরনের ইয়া করে হ্যাঁ, আহ্বান জানাবেন। এটা কোথায় লেখা আছে ডিবেটের? হ্যাঁ, এটা বলার মূল কারণটা হচ্ছে এটাই, যে আহ্বান জানানো। এটা একটা আহ, উক্তি, যেটা হচ্ছে যে ওয়েলকাম করা, যে আসুন যে কোনো সময় আমি আপনার সাথে ওকে। কথা বলতে রাজি আছি। তো এটা বিষয়টা বলাই এমন, তো কথার বেটার কথা। না? দেখুন, আপনাকে তো আমি চাই না যে আমার আসলে লাইভে কেউ আপনাকে বেয়াদব আসলে বলুক, তাই না ভাইয়া? আপনি তো আসলে আমি আমার আসলে লাইভে এসে আপনাকে কেউ অপমান এটা করবে এটা আমি কি চাই না। অশ্লীল শব্দ? আপনি এটা খেলা কি হবে অশ্লীল এটা শব্দ হবে? আপনি তো সুন্দরভাবে বলতে পারতেন ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন, তারপরে বলুন কি জানি এরপরে কি উত্তর এটা কি দিবেন কোন সুন্দর না? প্রশ্নে। শব্দটা কি সুন্দর না? শব্দটা কি সুন্দর না? সুইটেবল না আর কি। আচ্ছা যাই হোক, আপনি তা এরপরে তারপর বলুন। বিষয়টা আচ্ছা, চোর মঞ্জুর ইবনে আহমদ চোর ভাইয়ের কথা নামাজিকে ব্রেক দেখে মনে করছে করছে কেন চোর। বারবার? বিষয়টা এমন। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, তারপরের কোনো ইয়ে আছে? তারপরে পয়েন্টের কি উত্তর দিবেন বলেন। হুম। জিজ্ঞেস করা হলো। হ্যাঁ। তারপরে হচ্ছে যে আরেকজন শেষে চ্যালেঞ্জ করবে বলেছিলেন। আমি এখনো বলছি সবাইকে, যদি আপনারা লাইভে থাকেন, যে কেউ এনি টাইম, যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে, আমি 24 ঘন্টা আছি ডিবেটের জন্য। আমি আজ পর্যন্ত কাউকে ধাওয়া করে পেলাম না ডিবেটের জন্য। হ্যাঁ, কেন ওনারা যে পালায় আপনাকে আমি এই যে জানি না। ধাওয়ার ব্যাপারটা সো শুনে কিন্তু আপনাকে কেউ হুম। ষাঁড় বলে গেছে, জানেন? আপনি এই ধাওয়া ব্যাপারটা, আপনার যে শব্দ চয়ন, যেটা আপনি শব্দ চয়নটা খুবই আপনার হ্যাঁ, হ্যাঁ, অশ্লীল। আমার কাছে এটা যেটা মনে হচ্ছে হচ্ছে, চার শব্দ নাম্বার চয়ন পয়েন্ট। বলতে এটা হচ্ছে একটা চার ব্যাপার নাম্বার আছে জানেন? পয়েন্ট। না, না, আপনি কি শব্দ চয়ন বলতে বুঝেন যে শব্দ চয়নটা আসলে একটা মানুষের, একটা ভদ্র মানুষের কেমন হওয়া দরকার? এই ব্যাপারটা কি আপনি বোঝেন? কিছু কিছু ক্ষেত্রে যেমন কুকুর তেমন মুগুর হইতে হয়, ঠিক আছে? সো এটা সব সময় ক্ষেত্রে না, কিছু সময়। আমার 4 নাম্বার পয়েন্ট ছিল এটাই, যে আসিফ কি কেন তাড়া করি, সেই জন্য আমি সার নাকি, আমি কি সার নাকি যে কারণে আমি তাড়া করি, তাকে তাড়া করি এই জন্যই। আবারও ক্লিয়ার করে দিচ্ছি, সে 7 থেকে 8 বার সে আমার কাছ থেকে পালিয়েছে, ইনবক্সে, গ্রুপে, লাইভে, এবং আমি প্রমাণ সহ দিয়েছি। 3টা ভিডিও আছে অলরেডি, ঠিক আছে? দেখে নিবেন আমার প্রোফাইলে, আমি শেয়ার দিব, সমস্যা নেই। এই জন্যই বল যে যে দৌড়ের উপর থাকে সে দৌড়ের উপরে আছে। তো একজন ব্যক্তি দৌড়ের উপর আছে, তাকে সে না, দৌড়ের উপর আমি থাকলে একটা এটা কথা বললে শুনেছি সমস্যা আপনি কোথায়? দৌড়ানির ব্যাপারটা যখন বললেন, আমার একটা প্রশ্ন আপনার কাছে। আমি শুনেছি যে অনেক আরে ভাই, বিষয়টা মুসলিমরা এমন, নাকি আপনাকে দৌড়ানি দেয়, ব্যাপারটা যে কতটুকু চোর, সত্যি? না, আমি আমি শুনেছি যে বলি, অনেক যে মুসলিমরাও আপনাকে চোর, দৌড়ানি দেয়। এটার ব্যাপারে আপনি কি বলতে চান? আহ একটা একটা তুলেন, টপিক তুলেন, এটা নিয়ে ডিসকাস করি প্রকাশ্যে। প্রকাশ্যে বলতে? মানে এখন তো পাবলিক প্লেসে কথা হচ্ছে, টপিক তুলেন যদি সত্যবাদী হয়ে থাকেন, কার সাথে কি হয়েছে। না, আমি অনেক এর আগে আমি কি? অনেকগুলো ভিডিওতে দেখেছি যে আপনাকে অনেকে নাস্তিক বলছে, আপনাকে অনেক কাফের বলছে, আপনাকে বলছে যে আপনি আসলে ধার্মিক নন, আপনি ধর্মকে নিয়ে ব্যবসা করছেন। এ ধরনের অনেক অনেক ইউটিউবে আচ্ছা, অনেক ভিডিও আছে প্রমাণ মেবি। দিতে পারবেন?
তো প্রমাণের অপেক্ষা, হ্যাঁ অনেক ভিডিও আছে। আপনি যেরকম আপনার ভিডিওর গল্প করছেন যে অমুক ভিডিও বলছে, আমি আপনি ওরকম তো বলছি। এগুলোর সবগুলো মিথ্যা কথা বলেছেন, শুধু একজন আছে যে ধর্ম নিয়ে ব্যবসা করতেছি এই জন্যই এটা বলছে। কারণ হচ্ছে আমি তাদেরকে নিয়ে 7টা ভিডিও বানিয়ে তাদেরকে খুলে দিয়েছি। ও আচ্ছা, অর্থাৎ মুসলিমরাই আর কি, তাদের তারা তো যে মুসলিম না ভাইয়া? তারা আপনি মুসলিম কি হলেও মুসলিম? নামধারী আপনি কি মুসলিম। মুসলিম? আপনি কি মুসলিম? অফকোর্স আমি মুসলিম। মানে মুসলিম বলতে আমি কিন্তু ওটা বলি নাই যে নামে মাত্র মুসলিম। আপনি কি কামে মুসলিম? মানে কার্যক্রমে কি আপনাকে মুসলিম বলা চলে? অফকোর্স। কিভাবে? আপনি তো আপনার অফকোর্স শরীর দেখান। আমি শরীর দেখার মানে আপনি শরীর না, কি ওটা বোঝাতে শরীর, চাচ্ছেন? শরীর ওটা শরীর। শরীর দেখান মানে আপনার সিক্স প্যাক দেখান আপনি, আপনার ছবিগুলো মানে যেটা প্রমাণ করে। আমার সিক্স প্যাক ওয়ালা ছবি আছে নাকি? এবার এই তো সবাই মিথ্যা কথা হেসে বলে মরে দিলেন যাবে। আপনি। আপনি আপনার কি কি ছবি আপলোড করেছেন আজ অব্দি? আমি আচ্ছা বলি, থাক, আমি এটা ক্লিয়ার বুঝতে করে পেরেছি দিই, আপনি লজ্জা ক্লিয়ার পাচ্ছেন। করে ওকে। দিই। না 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 না, ক্লিয়ার করে দিই। আজকে থেকে 6-7 বছর আগে আমি মিডিয়া লাইফ লিড করেছি, তখনকার কিছু ছবি রয়ে গেছে। এগুলো এখন তোলা তোলা হচ্ছে না। তবে আমি পুরো খালি গায়ে কখনো ছবি তুলি নাই, সেন্টু গেঞ্জি পরা মানে ছবি ওই, ছিল। আর হচ্ছে হ্যাঁ যে আমি হ্যাঁ মানে আপনার ইসলামের কোনো বিধান লঙ্ঘন হয়নি ওটাতে। ও আচ্ছা হয়নি, আর কিন্তু সেই অনেক আগের মুসলিম দাবি ছবিগুলো করে এটা হয়েছে। ইসলামে তো হ্যাঁ ছবি সেই তোলাটাই নিষেধ আগের ভাইয়া। ছবি। ইসলামে তো ছবি তোলাই নিষেধ। নেভার, নেভার। প্রমাণ দেন, বলেন, রেফারেন্স বলেন। আচ্ছা, এই মুহূর্তে আমার কাছে রেফারেন্স নেই। আপনি যদি এটা বলেন যে ইসলাম ছবি ছবি তোলার তুলতে ব্যাপারে, ছবি ফতোয়া আঁকার কত। ব্যাপারে আছে। আমি আচ্ছা, একজন আর্টিস্ট, আপনার আমি সিক্স ছবি প্যাক আঁকা ছেড়ে মানে দিয়েছি। আপনার যে আহ, যা যা দেখা যায় আর কি আপনার ছবিতে, যা যা ওই যা যা যদি কোনো মেয়ে দেখাতো তাহলে সেই মেয়ের ক্ষেত্রে কি কি মাসেলসটাই বলতেন? দেখা যায়। যাক, একটা মেয়ে না যদি না না, এখানে দেখাইতো পুরুষ আপনার ছবিতে যা যা আছে। ইসলামে, আপনি ইসলামের পোশাকের বিধান আগে জানেন। পুরুষদের হচ্ছে নাভি ইসলামের, থেকে টাকনুর উপর পর্যন্ত, নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত। আগেরকার সাহাবীরা খালি গায়েও নামাজ পড়েছেন, ঠিক আছে, ও মসজিদে। আচ্ছা, তার মানে উপরের এটা বলে ব্যাপারে লাভ কোনো নেই। বিধিবিধান নাই, তাই তো? আচ্ছা, আমি মুসলিম না, কোনো ভাই থাকলে পারে বিধিবিধান নাই। আমি আপনার কথাটা মেদ আরো স্পষ্ট করে আমি তাদেরকে বলে দিতে চাই যে আমাদের মনজুর ইবনে হুম আহমদ ভাইয়ার দাবি যে ইসলামে আসলে উপরে, নাভির উপরে আর কি, উপরের দিকের কথা বলছি আর কি, নাভির নিচ হুম থেকে বা নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত ড্রেস হচ্ছে যেটা, মানে আপনি প্যান্ট টাইপের যাই বলতে পারেন বা যেটাই হুম। বলেন, কিন্তু উপরে মানে সিক্স প্যাক দেখানো ফরজ, যেতে ওটা পারে। ফরজ। ভাই, সিক্স প্যাক তো তাহলে কোনটা? দেখানো যেতে পারে। আমার সিক্স প্যাকস দেখানো নাই। না, দেখানো আমার যেতে কোনো পারে, ছবিতে আপনার সিক্স দাবি প্যাক এটা। নাই। দেখানো যেতে পারে আর কি। আপনি তো বলছেন যে উপরে ড্রেস অনেক খালি গায়ে করছে, তার মানে সিক্স প্যাক দেখানো যেতে পুরুষের পারে। দূর, এত পেঁচানো লাভ কি, পেঁচিয়ে লাভ কি? চিল্লাচ্ছেন কেন আপনার ভাইয়া? একটু কুল নাভি ডাউন। আমি উপর, তো, নাভির উপর থেকে পায়ের টাকনোর উপর পর্যন্ত হচ্ছে ফরজ। এতটুকু ঢেকে রাখতেই হবে, আর বাকিগুলো গোল্লায় যাক। আপনি দেখবেন হজ করতে হ্যাঁ গেলেও হ্যাঁ কিন্তু ওটাই তো, আমি তো মানুষের সেটাই পিঠ বলছি। পেট সবকিছু দেখা যায়। ভাই আমি কিন্তু সেটাই বলছি যে তার মানে কিন্তু সিক্স প্যাক দেখানোটা হারাম না। যেটা ধর্মে হারাম বলা হয়নি, সেটা আমি আর আপনি তো হারাম করে দিতে পারি না, ঠিক রাইট? আছে, এটাই ক্লিয়ার করে দিলাম আর কি। আমি এটার বিরুদ্ধে বা পক্ষে বিপক্ষে হুম। কিছুই বলবো না। আমি মুসলিম ভাইদেরকে জানাইতে চাই, মুসলিম ভাই, ফরজ বিধান হচ্ছে এটাই, ফরজ বিধান হচ্ছে এটাই, নাভির মুসলিম উপর ভাই থেকে আপনারা, আপনারা টাকনোর উপর পর্যন্ত। সিক্স প্যাক দেখাইতে পারেন, আপনারা আলগা থাকতে পারেন, আপনারা আলগা ঘুরতে পারেন, আমার কোনো সিক্স সমস্যা প্যাক তো নেই। কোনো ছবি নাই। ওফো, আমি কি দাবি করছি আপনার সিক্স প্যাকের ছবি আছে? আপনার যেসব ছবি আছে সেই সব ছবিকে কেন্দ্র করেই বললাম যে আপনার যেসব ছবি আছে ওই ওইটাই যদি কোনো আচ্ছা, নারী পড়ে। আপনি আমি আমি অনুপস্থিত থাকা অবস্থায়, টপিক চেঞ্জ, আমি অনুপস্থিত থাকা অবস্থায় আপনি একটা না, কথা ব্যাপারটা বলেছিলেন ক্লিয়ার হবে কিছুক্ষণ না? আগে, মুসলিম ভাইরা ক্লিয়ার যে হবে না? এটা আপনার কাছ থেকে তো তাদের ধর্ম শেখার আছে অনেক কিছু। কারণ অনেক মুসলিম দাবি করে যে ইসলামের পুরুষদের জন্য শালীন ড্রেসের কথা বলা হয়েছে, ঠিক আছে, এবং শালীন ড্রেস পরার ভাই, কথা বলা আমি হয়েছে। আমি প্রথমে ক্লিয়ার করে দিয়েছি, এগুলা 6-7 বছর আগের ছবি, যখন মিডিয়া লাইফ লিড করেছে। আমি এখন ওই লাইফে নাই, বাট ছবিগুলো আগের রয়ে গেছে। আপনি এখন আর এগুলা কি ওই নিয়ে মানুষ ছবিগুলো দিয়ে অপপ্রচার আর করছে। কি, মানে ওই ছবিগুলো এখন মানুষ আপনি আপনার অপপ্রচার, প্রোফাইলে মাঝে মাঝে মানুষ, আপলোড করেন? আপনি মাঝে মাঝে না 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 ছবি, না 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 না, বা আপনি কোনগুলো? হাইডও খালি গায়ে করেন আমার একটা নাই ছবি আপলোড করি না। আবার, তো আমি মিডিয়া হাইট লাইফ। ওকে, রাখি নাই। এটা একটা ওকে ভাইয়া ঠিক আছে, আমি এটা বুঝতে একটা পারছি। এক্সাম্পল, এটা একটা ওকে, বুঝতে এক্সাম্পল। আমি পেরেছি। এরকম একটা লাইফ লিড করে এসেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে ঠিক আছে, বুঝতে আমি বাজে পেরেছি। লাইফে লিড করছি না। আচ্ছা এটা ঠিক একটা আছে, আপনি খুব এক্সাম্পল, ভালো লাইফ লিড করছেন, শিক্ষার জন্য। আপনার জন্য শুভ কামনা ভাইয়া। আপনি আর কিছু যদি এখন আপনি বলতে আরেকটা চান। কথা বলছেন, ফেসবুকের ব্যাপারে আমার কি ধারণা নেই কিনা যে এটা আসিফ মহিউদ্দিনের লাইভ নাকি আপনার লাইভ, ঠিক আছে? এখানে আমি বলতে চাচ্ছি, যখন লাইভ আমি নোটিফিকেশনটা পেয়েছি তখন আসিফ মহিউদ্দিন লাইভ লেখা আসছে। হ্যাঁ, আমি ভালোভাবে লেখাটা ফলো না করে আমি আসিফ মহিউদ্দিন লেখাটা দেখার সাথে সাথে কিন্তু আমি ক্লিক করে দিয়েছি, যেহেতু আমি তাকে ফলো দিয়ে রেখেছি সে কখন লাইভে আসে সেটা জানার জন্য। ওই যে দাবরানি, ওটা আর কি। তো এটার জবাব আপনি শেষ। আসিফ মহিজানের এবার সব আসেন। লাইভে থাকেন? আহ না, মোটামুটি আমার কই, ভিডিও আমরা তো আরেকজনে রেগুলার বলছেন, দর্শক, আরেকজন, আমরা তার কই আপনাকে তো দেখি না। আরে আমি যে প্রোফাইলে ঢুকেছি ওটাতে আমি বেশি ঢুকি না। ওটাতে ঢুকলে যদি কই, আমি আসিফ তো মহিউদ্দিন আপনার লাইভ কোনো দেখি, ওখানে কমেন্টই ফলো দেওয়া দেখলাম আছে। না। আপনি কি মিথ্যাচার করছেন ভাইয়া? যাই হোক, আপনি মিথ্যাচার করতে কোথায়? পারেন, আমি এনিওয়ে কোথায় আমি কোথায় যেটা কোথায় বলতে কোথায়? চাচ্ছি, ওখানে লেখা কিভাবে? থাকবে আসিফ মহিউদ্দিন জয়েন
হ্যাঁ, বুঝি নাই কি হ্যাঁ, বলুন। জয়েন লেখা ছিল, বাট আচ্ছা, আমি তো এই জিনিসটা আসিফ ভালোভাবে ফলো মহিদুল, না করে আমি ভেবেছি আচ্ছা ও আপনি, লাইভে এসেছে। ও আচ্ছা, তার মানে আপনি ঠিক মতো করে পড়েন নাই বা পড়তে পারেন না, এটাই হচ্ছে আমি আমি ব্যাপার। ক্লিয়ার করে দিয়েছি, ওকে, নামটা সব দেখে ক্লিয়ার আমি হয়ে ক্লিক করে আছে চলে এসেছি। ভাইয়া। ঠিক আছে, আপনি ক্লিয়ার করেছেন, না, থ্যাংক ইউ সো এবার মাচ। লাস্টের আমি, প্রশ্নটা। আচ্ছা, ওকে বলেন। লাস্ট। লাস্টের আপনার আমি অনুপস্থিত থাকা অবস্থায় আরেকটা কথা বলেছিল যে আমি নাকি আমি এমন একজন ইউটিউবার, আমি আমার ভিডিও লিংক দিয়ে বেড়াই। এখন আমার কথা হচ্ছে, আমি কি কখন এই ভিডিও লিংকটা দিয়ে থাকি, কি কারণে দিয়ে থাকি, কোন সময় দিয়ে থাকি, সেটা কিন্তু উল্লেখ করা নাই, না কিন্তু মানুষ ভুল বলবে। এটা আমি তখনই লিংকটা দিয়ে থাকি যখন আমার একই কথা বারবার ভিডিওতে বলা কথাগুলো যখন আমার রিপিট করতে হচ্ছে লেখনের মাধ্যমে, তখন আমি কিন্তু ভিডিও লিংক গুলো দিয়ে থাকি। যে আমি ভিডিও লিংক দিয়ে বলে দিচ্ছি, আমার আর লেখার দরকার কি কষ্ট করে, বিষয়টা এমন। তো আচ্ছা, এই যে আপনার এখন কতজন আপনার সাথে যুক্ত হয়েছে? 4 জন না 5 জন? 4 জন হয়েছে এতক্ষণে, আরেকবার লাইভে আসার মাঝখানে 4 জন যুক্ত হয়ে গেছে। আচ্ছা, 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 আচ্ছা। 4 জনই ভাই দেখি ভাই আমাকে ভাই ভাই নিয়ে ভাই কথা ভাই ভাই বলেছে। একটু থামাবো। আচ্ছা, বলুক, সমস্যা নাই, অনেকে অনেক কিছু বলে। আমিও অনেক লাইভে যাই না, আমাকে নিয়ে অনেক অনেক জায়গাতে আলোচনা হয়, সমালোচনা হয়। আমি একটা তো কথা বলি ভাইয়া, দেখেন, চলো আপনাকে একজন এখন প্রশ্ন দেখেন করেছে, একটা একটা প্রশ্ন মানুষকে। করেন, আপনি যেহেতু ইসলাম নিয়ে কথা হুম, বলেন, আমরা তো খুব বেশি জানি না, আপনি তো অনেক জানেন। হুম, হুম, একজন আপনাকে হুম, প্রশ্ন হুম, করেছে যে হুম। টাকনুর নিচে কাপড় পরা হারাম, তাহলে শীতের দেশের মানুষ কি করবে? মোজা পরবে? শীতের দেশের মানুষ কই? আমি আমাদের আমাদের এখানে তো শীত পড়তেছে, আমি তো শীতের সময় তো আপনার টাকনার উপরে রাখি, মোজা পরা যাবে। না, এই দেশে শীত মোজা আর পরা আলাদা। যাবে নিচে। ধরেন ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকা, যেখানে বরফ পড়ে, সেসব দেশে কি বলবেন? আচ্ছা, 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 আচ্ছা। আপনি কি উত্তর নেবেন নাকি প্রশ্ন করেই সারাদিন পার করে দেবেন? প্রশ্ন করে থেমে গেছি তো ভাইয়া। ওকে। এটা হচ্ছে, ওনার জবাবটা হচ্ছে এটাই যে ইসলামে বলা হচ্ছে যে উপর থেকে কাপড় ঝুলিয়ে দেওয়া, টাকনুর নিচে যারা ঝুলিয়ে দিবে তাদের শাস্তি প্রদান করা হবে, এটাই বলা হচ্ছে। উপর থেকে ঝুলিয়ে দেওয়ার ব্যাপার আসছে। আপনি মোজা পরেন, নিচের থেকে পরেন, মানে মোজা তো নিচের দিক থেকে পড়তে হয়, এতে সমস্যাটাই। সো আচ্ছা, জবাব পেয়ে গেছেন, হ্যাঁ হ্যাঁ, মোজা থ্যাংক পরা ইউ। যাবে। মোজা পরা যাবে ভাই, মোজা মানে মোজা টাইপের উদ্দেশ্য নিচের থেকে পড়তে উদ্দেশ্য পারেন হচ্ছে আপনি। উপর, হ্যাঁ, উপর থেকে ঝুলিয়ে দেওয়া, আচ্ছা, ওকে। এটা আচ্ছা, নিষিদ্ধ। আরেকজন ওই যে ফটিক চৌধুরী আছেন, ইনি বলেছেন যে ছবি তোলা যে হারামের ফতোয়াটা এই যে এখানেও দিয়ে দিয়েছে, আসলে লিংক তো ওপেন করতে পারছি না। আপনি সুযোগ পেলে তাহলে ওই লিংকটা। ফতোয়া, ফতোয়া তো আমরা প্রতিদিন দেখি, এই যে মা ছেলেকে বিয়ে করতে পারবে, বোন ভাইকে বিয়ে করতে পারবে, এগুলো হচ্ছে হিন্দু খ্রিস্টান এবং কিছু নাস্তিক আছে ফেক আইডি ইউজ করে তারা এই মিথ্যা ভুয়া নিউজ গুলো ফতোয়া হিসেবে চালিয়ে দেয়, কিন্তু আচ্ছা, আসলে ভুয়া, এগুলো অপপ্রচার। ওকে। ঠিক আছে। আর হচ্ছে যে কেউ ব্যাখ্যা দিলেই হবে না, ওইটা যথাযথভাবে যাচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের দেখতে হবে। যে কোনো ধরনের হ্যাঁ, কোরআন ছবি হাদিস কি কিন্তু বলে? হারাম করা হয়েছে। মোহাম্মদ কিন্তু যে কোনো ধরনের ছবি, যেমন তার ছবি হম, আঁকতে বারণ করেছে। ছবি তোলা যে হারাম। ছবি, ক্যামেরা তো তখন তোলা ছিল না, হারাম না, তখন কিন্তু মানুষ হাতেই সবকিছু আঁকতো। ঠিক আছে, তখন তো আর ছবি অঙ্কন ক্যামেরার, করা হারাম। আচ্ছা, তো তখন ছবি যদি যেহেতু ক্যামেরা ছিল না। এই আচ্ছা, ছবি তোলা যদি হারাম হয় তাহলে কাবার ইমামরা ছবি তোলে কেন? মদিনার ওইটাই তো ইমামরা আমাদেরও ছবি তোলে প্রশ্ন, না, তোলে কেন? এটাই তো সৌদি আমাদের আরবের সব প্রশ্ন, আলমী ছবি তোলে কেন? সেটাই তো আমাদের প্রশ্ন। আচ্ছা, তার আসলে মানে প্রশ্ন সেটা না, আমি হারামটা ক্লিয়ার আপনারাই করি। বানাইছেন, ওনারা ভাই, হারাম আপনি বানায় নাই। অনেকক্ষণ ধরে বলেন ভাই, আমি এখন আপনাকে একটা ক্লিয়ার সুন্দর করে একটা প্রশ্ন করি। ঠিক হারামটা আছে, আপনারাই বানাইছেন, ওনারা বানায় নাই, আলেমরা আচ্ছা। বানায় নাই, কোরআন মোহাম্মদ হাদিসও বানায় নাই, হারাম মোহাম্মদ আপনারাই ছবি আঁকার বানাইছেন। ব্যাপারে বারণ কেন করেছে? তার ছবি বানানোর ব্যাপারে কেন হারাম করেছে? ছবি অঙ্কন করা আর তোলার মধ্যে আকাশ পাতাল তখন তো ডিস্টেন্স ছবি আছে। তোলা হতো না, ছবি, তখন কি ক্যামেরা ছিল যে ছবি তুলবে? দেখুন, আমি কিন্তু নিজেও একজন আর্টিস্ট, আমি ছবি আই আঁকা নো না দ্যাট, আই নো শিখেও অনেক দ্যাট, আই নো পুরস্কার দ্যাট, পেয়েছি। আই নো দ্যাট। আমি সেটা জানতে চাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে যে তখনকার হ্যাঁ, যুগে তো ক্যামেরা ছিল না, মোবাইল ছিল না, তাই না? ডিএসএলআর ছিল না। হুম, ছিল না হুম। বলে এখন মোহাম্মদ তো এই ব্যাপারে আপনাকে তো কি হারাম? ব্যবধান বুঝতে হবে। ব্যবধানটা না, হচ্ছে এটাই যে যখন আপনি কথা শেষ করতে দেন, ছবি আঁকা আর ছবি তোলার মধ্যে পার্থক্য কি, এটা এখন আপনাকে বুঝাই। আমি যখন ছবি আঁকতাম ওটার প্রতি এত কনসেন্ট্রেট করতে হয়, এত কনসেন্ট্রেট করতে হয়, আপনার আশেপাশে দিন দুনিয়ার খবর থাকে না। তো ধীরে ধীরে আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে যত বড় আর্টিস্ট সে কিন্তু একটু বেশি অন্যমনস্ক থাকে। আমি এগুলো নিয়ে কথা বলতেছি না তার ভাই। মানে আমি বলতেছি যে আমি বলি এটা কেন? মুহাম্মাদের যুগে ছবিটাকে হারাম করে গেছেন উনি, কারণ সে সময় শুধুমাত্র ছবি অঙ্কন ছবি করা হতো হারাম করে হাতে। নেই। তার জন্য তো উনি ওনার ছবি আঁকতেই দেন নাই। তখন যদি ক্যামেরা থাকতো, তা আপনার কি মনে হয় যে তখনকার যুগে যদি মোবাইল ফোন থাকতো, তাহলে উনি ছবি ছবি হচ্ছে তুলতে প্রতিবিম্ব। বলতেন? ছবি তুলতে বলতেন যে আমার ছবি তুলে রাখো, আমার ছবি আইকো না, কিন্তু মোবাইলের মধ্যে একটা ছবি তুলে রাখো তোমরা, এরকম কিছু কি বলতেন মোহাম্মদ? আপনি তো আপনার কথা কি বলতে ধারণা? দিচ্ছেন না, কথার মাঝখানে কাঁকা করতেছেন। প্রশ্ন করতেছি ভাইয়া, আপনার কি ধারণা ছবি মোহাম্মদ কি আঁকা, তখন কিছু? ছবি আঁকা আর তোলার মধ্যে পার্থক্য আপনাকে বোঝানোর চেষ্টা করুন, আপনি ওইখানে খালি কাঁকা করতেছেন আমি মাঝখানে। শুধু ছবিটার কথাই বলছি, আমি আঁকা তোলার মধ্যে যে পার্থক্য আছে সেটা আমি জানি।
আপনি বলছেন আপনি একজন আর্টিস্ট, হুম আমার মাও একজন আপনার থেকেও বড় ধরনের আর্টিস্ট। ওকে, আমি আপনাকে বলছি যে ছবি তখন উনি হুম অঙ্কন করতে বারণ করেছেন, শুধুমাত্র ওনার নিজের না, যে কোনো কিছু, পশু পাখির ছবি আঁকা যাবে না, তারপরে আপনার কোনো মানুষের ছবি আঁকা যাবে না, তখন আঁকতে বারণ করেছেন। ঠিক আছে, আঁকাটা নিষিদ্ধ, অঙ্কন হুম নিষিদ্ধ, কিন্তু যদি তখন সেলফোন থাকতো বা হুম। ডিএসএলআর থাকতো, আপনার কি মনে আরেকটা হয় জিনিস মোহাম্মদ? নিষিদ্ধ, আরেকটা জিনিস নিষিদ্ধ কি জানেন? আরেকটা জিনিস হচ্ছে ঘরের মধ্যে ছবি টাঙানো। আচ্ছা ঠিক আছে, শেষ হলো। এবার বলি তো, মোহাম্মদ কি ছবি ডিএসএলআর দিয়ে তোলার অনুমতি দিতেন? আপনার কি মনে হয়, আপনার কি আইডিয়া? যেহেতু আগেরকার দিনে, তখনকার দিনে মহিলারা পুকুরের মধ্যে নিজের চেহারা দেখতেন, আয়না, ওয়ান কাইন্ড অফ আয়না আর কি, মিরর, আয়নার মতোই দেখতেন নিজের চেহারা। এটা দেখতে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই, ঠিক আছে? সো এটা বৈধ, এটা ওয়ান কাইন্ড অফ কিন্তু প্রতিবিম্ব, এটা হচ্ছে যে নিজের চেহারা নিজে দেখে ফেলছে তো, ওটা সেম কাইন্ড অফ আর কি আপনার। না না না, আহ আয়নায় আমি আমার নিজেকে দেখলাম, সেটা আলাদা কথা, কিন্তু আমি বলেছি হুম, যে ছবি তোলার অনুমতি কি আল্লাহ মানে মুহাম্মদ কি দিতেন, যে ছবি আইকো না, ছবি আমার একটা আঁকার ব্যাপারে সেলফি নিষেধ তুলে করা রাখো। হয়েছে, তবে আমরা যে ছবিটা তুলি এটা ঝুলানো যাবে না ঘরের মধ্যে। আবার কথা, আপনার কি মনে হয় মোহাম্মদ ছবি তোলার হুম, অনুমতি দিতেন কি দিতেন না? সেটা এখন 1400 বছর আগে উনি দিতেন কি দিতেন না, সেই ব্যাপারে আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছি একটা, যে পুকুরে নিজের চেহারা দেখার কিন্তু অনুমতি ছিল, এটা নিয়ে কোনো নিষেধ করে নাই, ঠিক আছে? তো ছবিটা ওয়ান কাইন্ড অফ এরকমই প্রতিবিম্ব, এখানে আঁকা হচ্ছে না, এক ঝলকে ওইটা ছাপটা চলে আসতেছে ছবি, আপনি কি তাহলে পুরো এ টু আয়নার জেড। মধ্যে প্রতিবিম্ব নিজেকে দেখাটা এবং ক্যামেরা বন্দি করা, সেই ব্যাপারটাকে আপনি কি তাহলে মানে আলাদা করে দেখছেন না, এটা একই? সেম, প্রায় সেম তো। প্রায় সেম, প্রায় সেম আমি ভাইয়া। বড় বড় আয়নাতে আমি আমাকে বড় বড়টাই দেখতেছি, ছবি তো বড় বড়টাই দেখতে পাবো, তবে একটা পার্থক্য কি, আমি আয়না, যদি আয়নার আপনি সামনে না যে থাকি, আপনি যে যদি মানুষটাকে আয়নার সামনে না দেখছেন, থাকি, আয়না আর ক্যামেরা আয়নার সামনে, হচ্ছে আকাশ আর পাতাল। আয়নার একটু সামনে যদি আমি না মানুষের থাকি কথাই তাহলে থাকবো বোঝেন না না ভাই। আয়নাতে। আপনি ছবিটা হুম তুলেছেন, ছবিটা আপনি তোলার পরে সেটা একটা প্রতিবিম্ব ক্যামেরার মধ্যে তৈরি হয়েছে, সেই তৈরি হওয়াটা আপনি একটা প্রোফাইলে ঝুলাই দিতে পারছেন, অথচ দেয়ালে টানানো যাবে না। ব্যাপারটা একটু হাস্যকর মনে হলো না? উম, মানে একটু না, হাস্যকর বিষয়টা আরো মনে হলো বেশি না ভাইয়া? হাস্যকর। সেটা হচ্ছে যে বড় বড় আলেম ওলামারা এটা নিষিদ্ধ করেন নাই, আপনারা এটা হারাম চালিয়ে দিচ্ছেন, অথচ কোরআন হাদিসে এই ব্যাপারে বলা হচ্ছে না। কোরআন হাদিসে বলা হচ্ছে ছবি আঁকার ব্যাপারটা। আপনার কি মনে হয় যে তখন যদি ফেসবুক থাকতো, তখনকার যুগে যদি ফেসবুক থাকতো, তাহলে কি মুহাম্মদ নিজের ছবিটা ফেসবুক প্রোফাইলে দেওয়ার অনুমতি দিতেন? আচ্ছা, আপনি যেটা বলতেছেন অনুমান নির্ভর আমার কথা বলতে হবে, সেটা হচ্ছে যে 1500 বছর আগে রাসূল আপনি মুহাম্মদ অনুমান, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমান কি নির্ভর করবেন, করেই কি নিজের ছবি করবেন না, প্রোফাইলে কি ঝুলাচ্ছেন, কি তাই না? আপনি অনুমান নির্ভর করেই নিজের ছবি প্রোফাইলে ঝুলাচ্ছেন, নিজের ছবি তুলছেন। কেন কেন কেন? হ্যাঁ, না, অনুমান নির্ভর যেটা, করে, যে না, আমার মনে হয় না যে মোহাম্মদ এটা বারণ করতেন, আমার মনে হয় না, কারণ এই জন্যই আমি করছি। কিন্তু আপনার যদি মনে হতো যে না, মোহাম্মদ তো হ্যাঁ, ছবির ব্যাপারে নিষিদ্ধ তবে করেছেন, যে কোনো ছবিতে ছবি। এটা 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 বলা যায় ছবি তোলা হারাম, করুক আর না করুক সেটা বড় বিষয় না। বিষয় হচ্ছে যে ছবির মধ্যে যদি ওই আপনার এমন কিছু থাকে যেটার কারণে পর্দা ভঙ্গ হয়, কবিরা গুনাহ হয়, ধরেন সিগারেট, মদ, তারপর হচ্ছে যে খালি গায়ে হাঁটুর উপরে খোলা রেখে ছবি তোলা, বা খোলা গায়ে ছবি তোলা, সেটা যেটা আলাদা কথা। আপনার কি কবিরা কি গুনাহ ছবি হয়, আপনি, ছবি যেমন, সেক্ষেত্রে কবিরা গুনাহ হবে। যেমন বুঝতে পেরেছি, মেয়েদের কিন্তু আমি পর্দা করা হচ্ছে ব্যাপারটা, ফরজ। ভাইয়া মেয়েদের পর্দা করা এখন ফরজ কথাটা আলাদা কথা, ও ফরজ ব্যাপার, মেয়েদের ব্যাপার নিয়ে কোনো একদিন যদি আবার কখনো কথা হয়, হুম, সেটা তো এইসব তারা নিয়ে যদি আলোচনা করব। বেপর্দা হয়ে যদি ছবি দেয়, তাহলে সেক্ষেত্রে মানুষ দেখলে এটা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। হ্যাঁ, হোক হোক, সমস্যা নেই, সেটা আমরা জানি, কিন্তু কাহিনী হচ্ছে যে ছবি আসলে, আপনি ছবিটা প্রথমে আপনি আঁকলেন, একটা মানুষের ছবি আপনি আঁকলেন, আপনি যেহেতু আর্টিস্ট, আই নো, আপনি আপনার ভিতরে, হুম মনের ভিতরে কিন্তু এটা কাজ করতে হবে। মানে আমি বলতে পারি যে আমিও একজন আর্টিস্ট, তাই না? আমার মা যেহেতু একজন বড় ধরনের আর্টিস্ট, তো আমি জানি কি করে ছবি আঁকতে হয়, ছবিটাকে আমি নিজে মাথার মধ্যে কাজ আমার করাই, আমার মনে কোথায় হয় কি কি, আছে, এরপর আমি আমার আমার মনে ছবিটা হয় কি আবার ছবি খাতার আঁকার, মধ্যে বা একটা ক্যানভাসের মধ্যে আমি সেই ছবিটা তুলে ধরি, তাই না? সেই ছবিটা আমি হুম, আঁকি, এবং হ্যাঁ, এটা যেমন একই কথা, সেরকম সেটাকে উন্নত প্রযুক্তি দিয়ে এখন, ওটা ছিল হচ্ছে সনাতন পদ্ধতিতে ছবি করা, আর এখন উন্নত যে আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রযুক্তি, যে মানুষ শুধুমাত্র তার ব্রেনের মধ্যে ক্যাচ করে ছবিটা আঁকছে না, সে একটা ক্যামেরার লেন্সের মধ্যে নিজেকে, নিজের প্রতিবিম্বটাকে করছে। এটার মধ্যে আসলে তফাৎ কিছু নাই। আপনি যেটা বলছেন যে ছবি আঁকা নিষেধ তফাৎ কিন্তু আছে, ছবি তোলা না, তফাৎ নাই। তফাৎ আছে। তফাৎ নাই, তফাৎ নাই। আপনি এটার ওই যে কারণ কি হাল আমাকে চাষ বলতে করা দেন দেখেছেন তাহলে। কখনো ভাইয়া? হাল চাষ করা দেখেছেন, যেটা লাঙল দিয়ে তাহলে একটা চাষ করে, তাহলে একটা পাওয়ার আপনি টিলার দিয়ে করে? ছবি ঠিক আমরা যে আছে, তুলি,
না, আপনি আলটিমেটলি তো হাল তাল গাছ নিয়ে চাষটা ফেলতেছেন। কিন্তু না, মোটেই না, আমি তাল তাল গাছ বলছি, গাছ আমি হেরে যাই ভাই, আপনার, আমি আমার ডাব কথা আপনি গাছ যুক্তি আপনার, দিয়ে পেয়ারা শুনেন আমার গাছ আপনার, ভাইজান। আপেল গাছ আপনার। ভাইয়া হুম। শুনেন, আপনি আমাকে যখন আমি যুক্তিগুলো দিতে যাব তখন আপনি এরকম তাহলে করে আপনি আমাকে বলতে একটা থাকেন। ছবি, আপনার আম্মু তো বড় আর্টিস্ট, আপনার আম্মুকে আমার প্রোফাইল পিকচারটা দেন, আমার প্রোফাইল পিকচারের মতো হুবহু একদম বড় বড় এঁকে এক দিতে এক পারবে, পার্সেন্ট যাতে। ডেফিনেট, হ্যাঁ, বড় ডেফিনেটলি এঁকে বড় দিতে বড় পারবে, ইভেন আমি নিজেই পারবো, কালার, কোনো ব্যাপার না। অরিজিনাল কালার, চুল, কি ধরনের দাড়ি, চোখ, মুখ মঞ্জুর ভাই অ্যাকুরেট। ওয়েট, ওয়েট প্লিজ, আপনি এই হুম। কথাগুলো বলেন না, কারণ আপনার যাতে প্রতি মানুষ কিন্তু দেখে আমার মানুষ যাতে একটা, দেখে বুঝতে না পারে, আপনি যে মানুষ যাতে দেখে যেগুলো, বুঝতে না পারে যে এটা ক্যামেরায় তোলা না ছবি আঁকা। এটা আপনি যে কথাটা বলে নিজেকে ওকে। কতটুকু যে ইয়া করলেন, ছোট করে ফেলেন আহা নিজেই, হা আমি হা কিন্তু চাই হা না হা আপনি ছোট হা। হন ভাই, তাই আপনি না? যেটা বললেন এটা আপনি নিজে ছোট হয়ে গেলেন। যাই হোক মঞ্জুর ভাই, আমার আমি থেকে যেটা বলতে আমার থেকে চাচ্ছিলাম যে, মনে হয় কি জানেন, আমার মঞ্জুর থেকে ভাই মনে হয় লেট এটা মি নিষেধ ফিনিশ, আমি করার মূল যেটা বলতে কারণটা চাচ্ছি, হচ্ছে আপনি যারা ছবি আমাকে আঁকে তারা ঘুরাবেন না, মানসিক ভাবে একটু আপনি স্কিপ করেন না, আমি অন্যমনস্ক যেটা হয়ে বলতে, যায়। স্কিপ এটা সাইড করেন না, এফেক্ট আছে সেই কারণে। স্কিপ আপনি করেন না। আমাকে কথা বলতে দিচ্ছেন না, উত্তর দিচ্ছি, আপনি আমি যথেষ্ট উত্তর কথা দিচ্ছি। বলছেন, যথেষ্ট কথা বলে আমি আপনাকে প্রশ্ন করতেছি, আপনি অনেক বড় বড় উত্তর দিচ্ছেন। আমি আপনাকে একটা কথা বলতে চাই যে, আপনি যেটা বললেন যে ছবি আঁকা এবং ছবি তোলার মধ্যে একটা বিস্তর তফাৎ আছে, এটা আমি মনে করি যে হুম। ছবি ক্যানভাসে আঁকাটা হচ্ছে একটা সনাতন পদ্ধতি, এবং ক্যামেরা বন্দি করাটা হচ্ছে বিজ্ঞান বা প্রযুক্তির একটা উন্নত ভার্সন, আমি সেটা মনে করি আধুনিক পদ্ধতি। যেমনটা হাল চাষ করার ব্যাপারে, যে হাল আপনি চাষ করতে হলে কেউ ক্যামেরার উপর লাঙল দিয়ে স্টাডি করছে, করা কেউ দরকার আছে। টিলার দিয়ে করছে। একটা সময় সনাতন পদ্ধতিতে হাল চাষ করতে হচ্ছে লাঙল দিয়ে, গরু টরু দিয়ে। ওই আলটিমেটলি জমিটা কিন্তু মানে আপনার জমিটা ওই একই আর কি, যে সুন্দরভাবে কিন্তু ইয়া হয়, আপনার কিন্তু এই ব্যাপারে কষ্টটা স্টাডি কমানোর করা জন্য। দরকার আছে। হ্যাঁ আমি বলতে, প্রযুক্তি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রযুক্তি তো, প্রযুক্তির কারণে টিলার দিয়ে ওটা কি আসলে পরবর্তীতে ছবি আরো আঁকার মতো জমিটা কিনা? আরো সুন্দর মতো করে, আরো জমিটা আরো সুন্দর মতো করে চাষযোগ্য করে তোলা হয়, মাটিটা আরো সুন্দর মতো করে ইয়া করা হয়, ঠিক সেম আপনি টাইপের যে ক্যানভাসে ইউটিউবে যখন একটা মানুষ ছবি ইউটিউবে আঁকে। এখন সার্চ করে জাস্ট দেখেন। লেট মি ফিনিশ, যে ক্যানভাসে যখন একটা মানুষ ছবি আঁকে, সেই যে ছবিটা, সেই তার থেকে আজকের যে প্রযুক্তি, সেই প্রযুক্তির ব্যবহারে ছবিটা আরো বেশি ক্লিয়ার হয়, আরো বেশি ক্লিন হয়, আরো বেশি হয়তো রিয়েল হয়। এটা কিন্তু উন্নত প্রযুক্তির কারণে, আমার কথা ভিত্তিহীন আপনার কাছে মনে হতে পারে, বাট আমার মনে হয় না যে আমার আচ্ছা, ভিউয়ার্স যারা ছবি আছেন তুলতে 840 জন, তাদের কাছে এই আমার যুক্তিটা ছবি ছবি কোনোভাবে অযৌক্তিক ছবি মনে হবে, তুলতে আমার কাছে কোন মনে হয় না। তুলি ইউজ হয় বলেন তো? কি বুঝিনি? ছবি তুলতে কোন তুলি তুলি ইউজ আপনি হয়? ওকে, আপনি এখন আমাকে ছবি আঁকার পরীক্ষা কোন নেবেন? রং ইউজ হয়? হাস্যকর, না না, হাস্যকর। ক্যামেরায় ছবি তুলতে কোন তুলি আপনি ইউজ যে হয়? যুক্তিগুলো দিচ্ছেন কোন এখন হাস্যকর কথা কোন বলতেছেন। রং ইউজ হয়? আমি চাই কোন না পেন্সিল ইউজ আপনাকে, হয়? আর আপনাকে নিয়ে আরো বেশি হাসাহাসি করুক মঞ্জুর ভাইয়া। আমি বাই হার্ট বলতেছি, কোন পেন্সিল ইউজ হয়? আমি জবাব বলতে দেন। আপনাকে সে, দুইটা যেহেতু একই, ছবি তুলতে কোন পেন্সিল ব্যবহার হয়, কোন রাবার ব্যবহার হয় বলেন? আচ্ছা আপনি নিজেকে আরো সস্তা করবেন তো, কোন রং আপনাকে ব্যবহার আমি হয়? পুরো অডিয়েন্স দিয়ে দিলাম, আপনি আপনার নিজেকে সস্তা করুন। শুনেন, আপনি কিছুদিন আগে আমাকে একটা চ্যালেঞ্জ করেছিলেন যে ইসলামে যদি ধর্ষণের শাস্তি দেখাতে পারেন তাহলে আপনি ইসলাম গ্রহণ করবেন। আপনাকে প্রমাণ সহ ওই ডিবেটে আমি হারানোর ইসলামে, পরেও আপনি আপনি ইসলাম ওর সব গ্রহণ কথা করেন বন্ধ নাই। করেন, আমি বলেছিলাম যে আপনি যদি আমার আল্লাহর কাছে এখনো বাণীতে প্রমাণ আছে, আমার আইডিতে যারা দেখতেছেন পাবেন। সবাইকে বললাম তো। আপনার সাথে অনেক কথা বলে ফেলেছি, আপনি অনেক আগে চলে যাওয়ার কথা, আমি আপনাকে হ্যাঁ হ্যাঁ, ধরে আমি এখন রেখেছি চলে অনেক যাব। কথায় কথায়, হ্যাঁ অনেক কথা, রাইট, রাইট, অনেক কথা। ঠিক আছে ভাইয়া, আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। আপনি আসলে খুবই বড়, হ্যাঁ আসলেই ভালো লাগলো। আপনি তাই নাকি? আহ কথাটা কাটবেন নাকি? কেটে ছেটে যে সেন্দি আর আমার সাথে কথা বলে ভীষণ ভালো লেগেছে, মানে কাটতে আপনি চাইলে আপনি আপনি কি কাটতে আসলে পারেন, মুসলিম ইউ ক্যান ছিলেন? ডু, ইট। আমি আপনাকে বলতে বাধ্য নই মনে হয় এই প্রশ্নের উত্তরটা, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য। আপনি কি মুসলিম ছিলেন? আমি এই মুহূর্তে আপনার কাছে সেটা বলতে আমার ইন্টারেস্টেড নই। না, অবশ্যই আপনি পরিচয় দিবেন। আপনি মুসলিম ছিলেন আমি না কেন খ্রিস্টান পরিচয় নাকি দিব? বৌদ্ধ আমি না হিন্দু? মুসলিম ছিলাম, নাকি আমি খ্রিস্টান ছিলাম, নাকি আমি বৌদ্ধ ছিলাম, নাকি আমি হিন্দু ছিলাম, আমি কোন পরিবার থেকে এসেছি, আমার বাবা কি চাকরি করে, আমার মা কি দ্যাট চাকরি করে, মিন্স আমার আমি আপনার কাছে বলতে দ্যাট বাধ্য নই। মিন্স না, যেহেতু আপনি ধর্মকর্ম নিয়ে কথা বলছেন, তো আপনি নাস্তিক আমি না সমস্ত হিন্দু না ধর্ম নিয়ে বৌদ্ধ কথা না বলি। খ্রিস্টান, এটা পরিচয় দিবেন আমি না? নাস্তিক, আমি নাস্তিক, পরিচয় দিবেন। আমি নাস্তিক। আপনি নাস্তিক, কোন ধর্ম থেকে আসছেন? নাস্তিক কেন হলেন? যথেষ্ট মানে মানে, আমি অ্যাজ এ মুসলিম হয়ে কিন্তু আমি কোনো ধর্মকে মিথ্যা বলি না। আমি বলি যে ধর্মগুলো সত্য, তবে মেয়াদ শেষ। আমি একজন নাস্তিক, আমি সব ধর্মকে মিথ্যা বলি, এবং সব ধর্মকেই বলি মেয়াদ শেষ। আপনি যেমন বাকিগুলোকে বলেন ইসলাম বাদ দিয়ে, আমি বলি সবগুলো হচ্ছে না মেয়াদ আমরা শেষ। না 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 না, আমি বলি, হচ্ছে যে মেয়াদ ইসলাম আসার পরে শেষ হয়ে গেছে, বাট আগে এগুলো সত্য ছিল। ধর্মগুলো যে আমি মনে স্রষ্টা করি থেকে যে আসছে এটা আমি আমি মনে করি স্বীকার যে করি। আমাদের আমাদের সভ্যতা, প্রযুক্তি, বিজ্ঞান, আজকের সোসাইটি আজকে যেখানে এগিয়ে গেছে সেখানে ইসলামের মেয়াদ শেষ, আমি এটা মনে করি। না হ্যাঁ না, আপনি বলছেন ইসলাম না যে তো ওইগুলোর মেয়াদ শেষ, আপনি বলছেন যে ইসলাম আসার আগে, ইসলাম আসার পরে ওইগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ওগুলোর মেয়াদ বহু আগে শেষ হয়ে গেছে, বা তার আগে শেষ হয়ে গেছে। ইসলামের মেয়াদও বহু আগে শেষ হয়ে গেছে আর কি। না, কোরআন তো বিজ্ঞানের বই না, তো বিজ্ঞান আসলে ইসলাম শেষ হবে কেন? আমার কাছে এখন বিজ্ঞান আসলে পারে ইসলাম শেষ হলো কেন, বা আপনাদের ইসলামও তো কোনো হিন্দু ধর্মের কোনো ইয়া না, বিষয়বস্তু না, না সেটা আসার পরে হিন্দু ধর্ম শেষ হলো কেন? মানে বুঝি নাই।
আপনি আপনি কিসের মধ্যে কি প্রশ্ন করছেন ভাই? আপনার মেবি ঘুম পেয়েছে, আরেকদিন কথা বলি তাহলে। না 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 না, কথাটা আবার বলেন শুনি। আপনি মনে হয় একটু এড়িয়ে যাচ্ছেন, দেখি আবার বলেন। না, আমি এড়িয়ে যাচ্ছি না, আমি এড়িয়ে যাচ্ছি না। আপনি বলছেন যে, আপনি মানে হিন্দু বলছেন ধর্ম যে আসার পর কোরআন কেন কোনো, বা ইসলাম ধর্ম আসার পর কি বললেন? হ্যাঁ, না না, হিন্দু একটু আগে ধর্মগুলো কি বললেন ইসলাম শেষ আসার পরে কথা? কেন কেন ধ্বংস হয়ে গেল? হিন্দু ধর্মের রেফারেন্স আছে আমার কাছে, আমি রেফারেন্সটা এই মাত্র দিতে পারছি না। বলা হচ্ছে যে শেষ একজন আসবে, উনি আসলে ওনার উপরে মানে বেদ নাজিল হবে, নতুন বেদ নাজিল হবে, তখন এই বেদের পুরাতন যে বেদটা ওটা সেগুলোকে বাতিল আবার হয়ে মিথ্যা যাবে। প্রমাণ করা আর হয়েছে, সেগুলোকে আবার মিথ্যা আর প্রমাণ বেদ করা হতো, হয়েছে। আর বেদ আর হচ্ছে বেদ গভীর কোনো জ্ঞান। ধর্মই না না, ভাই। প্রমাণ করা হয় নাই। কে বেদ প্রমাণ হচ্ছে করছে? কে অনেকে প্রমাণ প্রমাণ করে করেছে? দিয়েছে। আমি যদিও এই বিষয়টা নিয়ে আমি কে? খুব ভালো জানি না যে কোথায় আজ লেখা পর্যন্ত আছে, কেউ পারে নাই। কোন জাকির নায়ক কোথা থেকে ধরে নিয়ে আসছে। এখন পর্যন্ত কোনো হিন্দু এখন পর্যন্ত দেখায় নাই যে হ্যাঁ আমাদের বেদের এইখানে এইগুলো আছে। কোনো হিন্দু কিন্তু বলে নাই, তারা তাদের কে? ধর্ম ভালো জানে। আপনি কি শ্রী শ্রী সংস্কৃতি জানেন? রবিশঙ্কর, শ্রী শ্রী আপনি কি রবিশঙ্কর সংস্কৃতি স্বীকার জানেন? করেছে, ভিডিও আছে। সে আই ডোন্ট নো, আমি রবিশঙ্করকে চিনি না, উনি কে আমি চিনি না। আমি আপনাকে বলি যে শ্রী শ্রী রবি হুম। আপনি কি সংস্কৃতি জানেন, বা নবী কি সংস্কৃতি জানতেন, বা আপনাদের মুসলিমদের মধ্যে কে সংস্কৃতি জানে ভালো? আপনি কি করে বুঝলেন যে আচ্ছা ওইটার আমি মধ্যে বলি, মুহাম্মাদের এটা কথাই কিন্তু বলা এটা আছে? আপনি কি করে বুঝলেন? আপনি যেহেতু অনেকবার প্রশ্ন করেছেন যে কোরআনের ব্যাকরণ জানতে হলে পরে মানে আপনাকে আরবি জানতেই হবে, আপনি তো নিজেই সংস্কৃতি জানেন না। আপনি কোথায় মানে কিভাবে প্রমাণ করলেন যে সংস্কৃত একটা ইয়া থেকে আপনি মুহাম্মাদকে বের করে নিয়ে আসলেন? কিভাবে করলেন আপনি সংস্কৃতি না জেনে? কি আমি বলবো? হ্যাঁ, সংক্ষেপে আমি বলেন। কি বলবো? অনেক রাত হয়ে গেছে, আমি এত রাত জাগি না আমি। টানা 2 মিনিট কথা বলবেন না, 2 মিনিট আমাকে শেষ করতে দেন। আমি এটা বলি নাই। আমি যখন লাইভে ছিলাম না তখন এই কথাটা উঠেছে যে আমি আহ আরবি যারা আরবি জানে না তাহলে তাহলে ধর্ম মানতেছে কেন, তারা কি ভুল করতেছে কিনা, আমার মানে প্রশ্নটাই এটা সঠিক নিয়ে হয়নি, প্রশ্ন তারা হচ্ছে না। এটাই আপনি বোঝানোর আমাকে চেষ্টা করেছে। প্রশ্নের উত্তর অন্যভাবে দেন যে আপনি একটা আপনি বলছিলেন। সংস্কৃতি জানেন না, আপনি কিভাবে আপনি মোহাম্মদকে আপনি বেদের মধ্যে পেলেন সেটা বলেন আমাকে। আরে আপনি বাবা, আমি তো সংস্কৃতি এটারই জানেন জবাব দিতেছি। না, আপনি এটা জবাব দিতেছেন না, আপনি আরবির কথা বলতেছেন। আপনি কিভাবে আনলেন মোহাম্মদকে? কারণ এটা আমার তো তখন হিন্দুরা ভালো চর্চা বিষয়টা, করে, এটা হচ্ছে মানে ইন্ডিয়ানরা ভালো জানে, তারা তো কোনোদিন ভাই নবীকে পেল না কা খুঁজে। কা কইয়েন না তো, আপনার জবাব দিতে দেন, বলবো? বললে চুপ থাকতে হবে। আপনি ওই যে রাম কথা প্লিজ বলবেন না, কারণ আপনি উত্তর পর্যন্ত যাওয়ার আগে রামকথার মানে সবার কি? ধৈর্য হারিয়ে যায়, বুঝছেন? রাম কথা মানে আপনাকে একটা প্রশ্ন করলে আপনি রাম ও, কথা টেনে এনে তারপরে ইয়া করেন। আমি বলি নেই যে ধর্ম, ওই যে আমি ব্যাকরণের কথা বলেছি আপনাকে। ব্যাকরণগত যে ভুলগুলো, অনুবাদে যে ভুলগুলো ধরা হচ্ছে, আমি সে ব্যাপারে বলেছি। কিন্তু এটা আমাকে পেঁচানো হচ্ছে যে আরবি জানতে হবে ধর্ম মানতে হলে। আমি তো এটা বলি নাই। আমি এখানে বিষয়টা এখানে ক্লিয়ার করে দিয়েছিলাম তখনই যে ব্যাকরণগত যে ভুল আপনারা ধরেন, সেক্ষেত্রে কি আপনারা আরবির উপর এক্সপার্ট কিনা, সেই জন্য বলেছি। তো এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে আপনারা কি করছেন, অপব্যাখ্যা দিচ্ছেন। আর আমি বেদের তো ব্যাকরণগত ভুল ধরিনি। আপনি আমাকে ভাষা কেন জিজ্ঞেস করছেন, সংস্কৃত ভাষা? বেদের মধ্যে নবীর কি নাম আছে? অফকোর্স আছে। এটা কি নাম আমার আছে? কথা না। মুহাম্মদ? এটা দ- মুহাম্মদ? 10 জন হিন্দু পণ্ডিত, 10 জন হিন্দু পণ্ডিত স্বীকার করছে এটা। শ্রী শ্রী রবিশঙ্কর সবচেয়ে জনপ্রিয় ভারতে, তার সে কি এখন সবচেয়ে বেশি ইসলাম ধর্ম অনুসারী। গ্রহণ করেছে? না, সে এটার উপর বই লিখেছে বই এবং সে লেখুক, ভিডিও একটা সে কি ইসলাম ধর্ম গ্রহণ করেছে? তাহলে তো সে তার নিজের ধর্মই মানে না। হুম, মানে না। অনেকে আছে না, লোক শরমে সে যে গ্রহণ তার করছে না, তার নিজের অনেক অনুসারী ধর্ম আছে। মানে না, সে তাকে আপনার একঘর করে ধর্মকে দিবে। কি করে স্বীকৃতি দিবে ভাই? আমাকে বুঝান। কি বলে, চোরও বলে না যে আমি চোর, আমি ভালো হইতে পারতেছি না, আমার ভালো হওয়া উচিত, এরকম হয় না? চোর যদি ওরকম কোনো কোনো অফার পায় যে চোরকে 10 লাখ টাকা দেওয়া হলো, 20 লাখ টাকা দেওয়া হলো, সে তো ভালো হয়ে যাবে, নিঃসন্দেহে ভালো হয়ে যাবে। বাট তো ইসলামে তো টাকা দেওয়ার তো বিধান নাই। কেউ আসলে আবার, সানন্দে আরে ওয়েলকাম আপনি করবে, এক্সাম্পল না হয় বুঝেন বাদ। না, আপনি এক্সাম্পল বুঝেন। আমি তো এটাই বলতেছি, এক্সাম্পল। ইসলাম ইসলাম আপনি এক্সাম্পল বুঝেন নাই ভাই। আমি আসলে খুবই, আমি আসলে ওকে ভাই, আমার কিছু হুম বলার নাই। আপনি এক্সাম্পল বুঝলেন না। আপনাকে বললাম যে রবিশঙ্কর ধর্ম একজন, আপনি নিজেই বলছেন যে উনি একজন ভীষণ হিন্দুদের একটা বড় একজন আহ, উনি কি হুম। পুরোহিত নাকি নাকি লাখ লাখ যা- অনুসারী আছে ওনার। হ্যাঁ, হিন্দু ধর্ম লাখ মানে। লাখ এখন অনুসারী হিন্দু আছে। ধর্ম, হুম যে হিন্দু ধর্মকে এত মানে, হিন্দু ধর্মের একজন পথ হুম প্রদর্শক, সে দেখছে যে হুম আমার ধর্ম আমাকে আদেশ করছে যে যখন মুহাম্মদ হুম আসবে তখন আমার ধর্মকে আমার ছুঁড়ে ফেলে দিতে হবে এবং মুহাম্মাদের অনুসারী হতে হবে। এটা যখন তিনি বুঝতে পারছেন, তখন উনি হুম। কেন বাস্তবায়ন করছে না? এখন আপনি তার প্রেক্ষিতে যদি দেখে, ইয়া দিলেন যদি যে দেখে, চোর যদি, যদি দেখে, হ্যাঁ, চোর চুরি করা বুঝে বাট ধরেন, সে ছাড়তে পারে না। আপনি চোর তো চুরি করা আপনি তখন তো ছাড়তে এক্সাম্পল পারে, শিখাচ্ছেন, আমিও আপনাকে এক্সাম্পল শিখাই। হ্যাঁ, আমি আপনাকে এক্সাম্পল এক্সাম্পল শেখাচ্ছি যে আমিও আপনাকে শিখাই। সে যদি 10 লাখ টাকা পায় সে চুরি করা ছেড়ে দিবে। তার মানে হচ্ছে রবিশঙ্কর যদি তার ধর্মের মধ্যে, যে ধর্ম তিনি পালন করছেন সেখানে যদি সেখানকার একটা আদেশ পায় যে মুহাম্মদকে এখন তোমার মানা উচিত, তখন তো তার ধর্মকে হুম। স্বীকার করে এখন মুহাম্মাদের অনুসারী হওয়া উচিত, কিন্তু সে সেটা হয়নি। তার মানে আপনার সে কোনো এক্সাম্পলে ধর্মই মানে ভুল না। আছে, তার ধরিয়ে মানে দিই। সে কোনো,
আপনার আর এক্সাম্পলে আর ভুল আছে। ধরেন না ভাই, আপনি অনেক কথা বলেছেন, আপনার সাথে কথা বলে সারা রাত পার হয়ে যাবে। বরং আরো কোনো একদিন সে কথা বলবো একজন মঞ্জুর ভাইয়া। ফেমাস, এখন পপুলার। শুভরাত্রি। না, আপনার ভুলটা সে মেনে নেন, আমি বলে দিচ্ছি ভুলটা কি, আমি আমার এটা ভুল ধরিয়ে আমি দিই। মানবো কি মানবো না সেটা, এক্সাম্পলে ভুল আছে। আমার ভুলটা আসলে কোথায় সেটা তো আমি বিচারও করতে ভুল চাচ্ছি ধরাই না, দিই, ভুল আপনিও ধরাই বিচার দিই। করবেন না, সেটা পালাচ্ছেন যারা কেন, শুনছে। পালাচ্ছেন কেন, সাইড ইভেন কাটেন না। শুনেন, সাইড কাটেন আমি না। আপনার জন্য সারা রাত বরাদ্দ আমি এটা করিনি, বলবোই তাই না? লাইভে। আপনি আপনার আপনি আপনি শেষ করেন, আপনার আমি আপনার এক্সাম্পলে কথা ভুল দিয়ে আছে, শেষ করবো। এটা আমার শেষ যা করতে বলার দেন। বলে ফেলেছি, হ্যাঁ বলুন। আপনি প্রমাণ করে চলে যান, যদি সমস্যা নেই। কেউ মনে করে, যদি কেউ মনে করে আমি এখন 10 কোটি টাকার মালিক, হ্যাঁ, ধরেন আমি হচ্ছি 10 কোটি টাকার মালিক, এখন যদি আমি দেখি যে আমি কোন একটা ধর্ম গ্রহণ করলে আমি আর 1 টাকার মালিক থাকবো না, আমার ব্যবসাও চলবে না, তখন কি আমি ওইটা ওই কাজ করব? কখনোই করব না, কারণ আমি একটা কাজ করলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমার ইনকাম বন্ধ হয়ে যাবে, আমি পথে বসে যাব, আমাকে মানুষ একঘর করে দিবে। তবুও সবাই কিন্তু হচ্ছে না, যেমন ব্রাদার রাহুল, সে কিন্তু এটা জেনেই ইসলামে চলে আসছে। মুসলিম আব্দুল আজিজ, তিনিও কিন্তু চলে আসছে। হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত আছে, তারা চলে শেষ কি অবতার হচ্ছে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বেদে স্পষ্ট অনেকগুলো শ্লোকে এই কথাগুলো বলা আছে, এগুলো শেষ জেনে শুনে হয়েছে। ওরা চলে আসছে। হ্যাঁ, তো কথা শেষ হয়েছে। শ্রী শ্রী রবিশঙ্করের ব্যাপার হচ্ছে, উনি উনি এখন যে পজিশনে আছেন, ও মাই গুডনেস, ওনার কত টাকা ইনকাম, ওনার আশ্রম, ওনার কত কিছু আছে, উনি একঘর হয়ে যাবে, ওনার সবকিছু হারাবে। তো উনি মঞ্জুর ভাই, আহ, মঞ্জুর ভাই, আশেপাশে পাড়া প্রতিবেশী, বংশের কথা, ফ্যামিলির কথা, ধর্মের কথা, মানুষের কথা, আর্থিক দিক সবকিছু চিন্তা করে উনি আসেন নাই, হয় না? আল্লাহ তো সবাইকে হেদায়েত করেন না, আল্লাহ যাকে ইচ্ছে তাকে হেদায়েত করেন। উনি আসেননি, কি হয়েছে? ওনার মতো আরো অনেক পণ্ডিত আসছে না? তবে উনি স্বীকার করছেন, এটাই হচ্ছে মূল আচ্ছা কথা। তো ঠিক আছে, ঠিক আছে, আপনার আজকে আপনি বুঝতে পেরেছি। অনেকক্ষণ কথা হয়ে গেল। হ্যাঁ, অনেকক্ষণ অসংখ্য কথা হলো। ধন্যবাদ। থ্যাংক ইউ আজ সো পর্যন্ত মাচ। কোনো আপনিও। নাস্তিক আমাকে এই হ্যাঁ, বুঝতে পেরেছি, আজ পর্যন্ত কোনো হুম, নাস্তিক আপনাকে সুযোগ দেয়নি, আর জোকের আমি সাহস বলি হয় নাই। আহ, হ্যাঁ, এবার নারীদের ওই যে নারী বলে একটা কথা বলেছেন না প্রথমে এসেই, যে মেয়ে মানুষ আপনার বুকের পাঠায় অনেক সাহস আছে। আজকে তাহলে এটা স্বীকার করলেন যে একটা নারী যা পারে অনেক পুরুষ তা পারে না, বুকের এটা কি পাঠায় স্বীকার অনেক করলেন? সাহস আছে, এটা কি আমি বলেছিলাম? আচ্ছা, প্রথম দিকে তাহলে শুনে নিবেন আরেকবার, হ্যাঁ? আমার মনে হয় কি যে আপনি ঘুমের মধ্যে এসেছিলেন। ওকে, ঠিক আছে, ইটস ওকে। আমি বলেছিলাম বুকের পাঠা আছে। ও আচ্ছা। এনিওয়ে, ওকে। থ্যাংক ইউ সো মাচ, আপনি আসছেন। পরে এবং বলেছিলাম সাহস আছে। হ্যাঁ, যাই হোক, আপনি তাহলে এটা বুঝতে পেরেছেন যে অনেক নারী যা করতে পারে অনেক পুরুষ তা করতে পারে না, তাই না? এটা তো আপনি তাহলে আলটিমেটলি স্বীকার করে নিয়েছেন। থ্যাংক ইউ ভাইয়া, ভালো মানে থাকবেন, বুঝলাম শুভরাত্রি। না, নারী যা করতে পারে কিভাবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যাপারে না, কিছু এই কিছু ক্ষেত্রে ব্যাপারে না, এই নারীরা ব্যাপারে। চ্যাম্পিয়ন, কিছু কিছু ক্ষেত্রে পুরুষরা চ্যাম্পিয়ন। হ্যাঁ, সমান আর কি, সমান আর কি। যাই হোক, যদি ঠিক যদি আছে। আপনি আপনি যদি আপনি যদি সরাসরি সমান বলতে চান, তাহলে আসেন কালকে আমি আপনার সাথে রেসলিং খেলি। আপনি তাহলে এই যে ইন্ডিয়াতে অনেক মেয়েদেরকে দেখা যায় যারা ইয়া করে, তো সেখানে যান তাহলে, তাদের সাথে করেন কে? রেসলিং। ওরা ছেলেদের সাথে খেলে? মেয়েরা যে দৌড়ায়, আপনি দেখেন নাই অনেক নারীরা অলিম্পিকে খেলে? আচ্ছা। ছেলেদের সাথে দৌড়ায়? যান আপনি, তাদের সাথে দৌড়াই আসেন। না, আমি কি, আপনি হ্যাঁ, প্রশ্ন ছেলেদের সাথে জবাব দৌড়ান দেন, না। তারা কি ছেলেদের সাথে দৌড়ায়? আমি আপনার সাথে দৌড়াবো, আপনি কেন আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন? আমি একজন মেয়ে, আমি নারী আপনার সাথে পুরুষ দৌড়াবো কেন? যদি হ্যাঁ, আমি আমার ফ্রেন্ডের সাথে নারী দৌড়াই, পুরুষ আমি যদি আমার ফ্রেন্ডের সাথে বাইক রাইড করি, আমার সমান ফ্রেন্ডের সাথে আমি বাস্কেটবল খেলি, ক্রিকেট খেলি, খেলি তো। So, ওটা তো আমরা তো আর দেখতে পাচ্ছি না, বাট আন্তর্জাতিক ভাবে আপনি নারী যদি পুরুষ আমার কেন ভালো রেসলিং বন্ধু খেলা হতেন, দেওয়া হয় না? আপনি যদি আমার পাড়া নারী পুরুষ প্রতিবেশী কেন হতেন, ক্রিকেট আপনি খেলা যদি দেওয়া আমার হয় না? ক্লাসমেট হতেন, আমি নারী আপনার পুরুষ সাথে কেন দৌড়াইতাম। ফুটবল খেলা দেওয়া হয় না? নারী সেটা পুরুষ কেন মুসলিমরা জানে বাস্কেটবল খেলা ভালো, দেওয়া হয় না? এটা মুসলিমরা ভালো জানে। শুনুন, এখন একটাই কথা, যে মুসলিমরা কেন জানবে? হ্যাঁ, মুসলিমরা নারী কেন পুরুষের জানবে? বিভেদ। এটা তো আয়োজন তো মুসলিমরা করে না। যাই হোক, নারী পুরুষের যে বিভেদ এবং অলিম্পিক তাদের কি যে, মুসলিমরা আয়োজন করে? অলিম্পিক কি মুসলিমদের? আমার মনে হলো যে আপনি মনে হয় সেটাই বলতে চাচ্ছেন, এই জন্য বললাম। আইসিসি এনিওয়ে, কি মুসলিমদের? ফিফা এনিওয়ে ফিফা ভাইয়া, কি মুসলিমদের? ভাইয়া আপনি কোনো ওই হুম। অলিম্পিকে জয়েন করা কোনো নারীর সাথে দৌড়ে পারবেন বলেন তো? পারবেন? তাহলে আপনি আমি বলি, আপনার সাথে একজন আমি তো শক্তি, আপনাকে ক্ষমতা, প্রশ্ন পাওয়ার। করেছি, তাহলে ওকে, কেন, এগুলো নিয়ে, ক্ষমতা নিয়ে তাহলে একদিন কেন কথা হবে। আজকে না, আজকে না প্লিজ, আমার আজকে অনেক মাথা পেইন হয়ে তাহলে গেছে, কেন আজকে আমি অনেক আইসিসিতে আমরা নারী পুরুষ ক্রিকেট ম্যাচ দেখি না? মাথা চাপড়ায় একসাথে দিচ্ছে। খেলা না তারা? ও মাই ডগ। ধরা আচ্ছা, ধরা ধরা পুরা লাইফ জুড়ে ধরা খেলেন, আপনার লাইফটা ডিলিট করে দিতে পারেন সম্ভবত। এই যে শেষ পর্যন্ত হ্যাঁ, এসে আপনি আপনি নিজেকে লাইফটা হাসাইলেন। ডিলিট করে দিবেন। আচ্ছা আপনি ভাইয়া, লাইফটা ডিলিট করে এখন দিবেন, আমি এখন শিওর। এখন কি, আচ্ছা ভাই, হ্যাঁ, আপনি কি এখন এখন ঘুমাইতে যাবেন? আপনি কি, আপনার উচিত না এখন ঘুমাইতে যাওয়া? আমার মনে হচ্ছে আপনার মাথার অবস্থা এখন ঠিক নাই। ওকে ভাইয়া, ভালো থাকবেন। হুম, আপনার জন্য অনেক শুভকামনা। আমাদের তো কথা বলা শেষ অনেক আগে। শুভরাত্রি, শুভকামনা। হুম হুম। মঞ্জুর ইবনে আহমেদ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ, বাই। ঠিক আছে, যারা তখন কষ্ট করে দেখেছেন, আর হচ্ছে সেনরিয়া, সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। যারা মুসলিম ফ্রেন্ড ওকে, রয়েছেন, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। ওকে, ইবনে আহমেদ ভাইয়া এখন চলে গেলেন। বলছেন যে, প্রথমে বলেন যে মেয়েদের সাথে দৌড়ানো হারাম, আপনি পারবেন না। আমি কিন্তু পারি, আমি অনেক ফ্রেন্ডের সাথেই দৌড়াতে
দৌড়াদৌড়ি করি, কোনো ব্যাপার না এটা, ঠিক আছে। উনি নারী পুরুষের মধ্যে একটা তফাৎ উনি দেখতে পেয়েছেন, যেটা রেসলিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে, কেন ছেলে মেয়ে কেন একসঙ্গে দৌড়ায় না। খুব নির্বুদ্ধিতার পরিচয় দিলেন উনি। যাই হোক, আমি এতটা চাইনি উনি এতটা। আচ্ছা, একজন বলছে যে অনেকক্ষণ ধরে 5 মিনিটের জন্য সময় দেন। আচ্ছা, আমি জাস্ট 5 মিনিটই ভাই, আমি আসলে অনেকক্ষণ লাইভে আছি তো। কই আপনার নামটা ভুলে গেছি। মিজানুর রহমান সুমন, মিজানুর। দেখি আমি, আপনি কি রিকোয়েস্ট দিয়েছেন? না, আমি আপনাকে এখানে পাচ্ছি না খুঁজে, আপনি রিকোয়েস্ট দিন। হ্যাঁ, আপনি রিকোয়েস্ট দিন মিজান ভাইয়া, আপনি রিকোয়েস্ট দিন। মিজান ভাইয়া, আপনি রিকোয়েস্ট দিন। সঠিক কথা ভাই, আমার সিরিয়াসলি আমার প্রচুর মাথা ব্যথা, আমার প্রচুর, আমি জ্বরে ভুগছি।